হ্যালো স্টুডেন্টস, স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে তোমাদের জন্য আমি প্রার্থনা কবিতা থেকে আরেকটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করব। উত্তরটি আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আর দেরি না করে প্রশ্নোত্তর পর্বে যাওয়া যাক। প্রশ্ন: প্রার্থনা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। 5 নম্বর। উত্তর: সাহিত্যের একটি প্রধান অঙ্গ হলো নামকরণ। নামকরণের মাধ্যমে রচনার বিষয়বস্তু সম্পর্কে আগাম ধারণা করা যায়। নামকরণ বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন বিষয়কেন্দ্রিক, চরিত্রপ্রধান ও ব্যঞ্জনাধর্মী। আমাদের পাঠ্য প্রার্থনা কবিতাটির নামকরণ কোন দিক থেকে সার্থক হয়ে উঠেছে তা বিশ্লেষণ করা যাক। প্রার্থনা শব্দের মাধ্যমে কারো কাছে বিনম্র চিত্তে কিছু চাওয়া বা পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করা। এখানে ঈশ্বরের কাছে কিছু চাওয়াকে বোঝানো হয়েছে। নৈবেদ্য কাব্যের অন্যান্য অনেক কবিতার মতো 72 সংখ্যক কবিতাটিতেও ঈশ্বরের কাছে ভারতবাসীর আত্মিক শক্তি লাভের প্রার্থনা করেছেন কবিগুরু। তাই 72 সংখ্যক কবিতাটির নামকরণ বিষয়গত দিক থেকে প্রার্থনা যথার্থ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ঈশ্বরের কাছে কবি সেই ভারতের প্রার্থনা করেছেন যেখানে ভারতীয়রা হবেন মানসিকতায় ভয়শূন্য, উন্নত মাথা। তাঁরা হবেন জ্ঞানের অধিকারী এবং মুক্ত চিন্তাধারী। ভারতীয়রা ক্ষুদ্র আচারের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না। ভারতীয়রা ছড়িয়ে পড়বে বিশ্বের বিভিন্ন প্রান্তে জ্ঞানার্জন কর্মধারা সচল রাখার জন্য। তাদের চলার পথে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না ধর্মীয় কুসংস্কার ও আচার, অর্থাৎ সংকীর্ণ চেতনার বেড়াজাল ভারতীয়দের বিচারবোধকে আচ্ছন্ন করতে পারবে না। এমনই ভারতের আকাঙ্ক্ষা করেছেন কবিগুরু। কবিগুরু অনুভব করেন পরমেশ্বরই সকল কর্ম, চিন্তা ও আনন্দের নিয়ন্ত্রক। তাই তাঁর কাছেই কবি প্রার্থনা করেছেন ভারতীয়দের চেতনাকে জাগ্রত করার জন্য। এভাবেই আলোচ্য কবিতায় ঈশ্বরের কাছে কবি প্রার্থনা জানিয়েছেন। তাই সামগ্রিক আলোচনার প্রেক্ষাপটে কবিতাটির নামকরণ প্রার্থনা ব্যঞ্জনাময় ও সার্থক হয়েছে বলা যেতে পারে। আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলের পরীক্ষা ভালো হোক এই কামনা করি।